হ্যালো, আসসালামু আলাইকুম। সো আমরা যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট ছিলাম আমাদের অলরেডি চুয়েট এমন হচ্ছে রুয়েটের রেজাল্টটা দিয়ে দিছে। এখন বাকি আছে আমাদের কুয়েটের রেজাল্টটা। আর বুয়েটের রেজাল্ট যদি বলি, বুয়েটের রেজাল্ট পাইলে র্যাঙ্কিং নিয়ে কারো কোনো প্রবলেম থাকে না, কারণ জানে এটা লাস্ট মিনিট বেশি দূর যাবে না। বাট সিকিউরিটির যে এক্সামগুলো হয় এই এক্সামগুলোতে সবচেয়ে বেশি কনফিউশন থাকে যে ভাই আমার সিরিয়াল নাম্বার এত, আমার কি এই র্যাঙ্কে আসবে কিনা বা এই র্যাঙ্কে এই সাবজেক্টগুলো পাবো কিনা। ঠিক আছে। আর আরেকটা এখানে কনফ্লিকশন তৈরি হয়, সেটা হচ্ছে যে ধরো আগের বার এত পর্যন্ত গেছে, এবার কি এত পর্যন্ত যাইতে পারে নাকি যে না যাইতে পারে। সো একটা কনফিউশন তৈরি হয়। সো এইখানে কিছু লজিক্যাল থিঙ্কিং বলবো যে ধরো আগে প্রিভিয়াসলি কেন এটা হয়েছে, এই বছর কেন এটা হওয়ার পসিবিলিটি আছে, তাহলে তুমি ওভারঅল কন্ডিশনটা রিলেট করতে পারবা। সো এই মুহূর্তে যারা একটু কনফিউশনের মধ্যে আছো যে যে আমার হবে কি হবে না বা এই সাবজেক্ট পাবো কিনা পাবো না, তারা এই ভিডিওটা দেখলে প্রপার একটা আইডিয়া পাবা যে আসলে কেন পাওয়ার পসিবিলিটি আছে, আবার এটা চেঞ্জও হইতে পারে কেন। ঠিক আছে। সো এটা পুরোপুরি হচ্ছে তোমার ডাটা নির্ভর থিওরি। সো ডাটার বেসিসে হচ্ছে আমরা অ্যাজাম্পশন করতেছি। সো এটার পার্সপেক্টিভে তুমি ধরে নিতে পারো যদি এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে হায়ার পসিবিলিটি আছে। ঠিক আছে। তো আমরা এইটার জন্য একটা কাজ করব যে চুয়েট রুয়েট কুয়েট এই বছর কতটুকু যাবে সেটা বোঝার জন্য 24-25-এর সিনারিওটা একটু খেয়াল করে আসি, তাহলে আমাদের জন্য বেটার হবে। ঠিক আছে। সো এখানে দেখো যে আমরা যদি বলি 24-25 সেশন, যেটা মানে যেটা হলো এইচএসসি 24 ব্যাচ, আর তোমাদের সেশন হচ্ছে 25-26। ঠিক আছে। ওকে। এখন দেখো যে কুয়েট যদি আমরা লাস্ট ইয়ার খেয়াল করি 24-25-এ কুয়েট হচ্ছে তোমার প্রায় 5630 লাস্ট মেরিট পর্যন্ত গিয়েছিল, মানে এই এততম মেরিট যে ছিল সেও একটা সাবজেক্ট পাইছে। যদি আমরা রুয়েটের ক্ষেত্রে চিন্তা করি, এটা অনেকটা প্রায় অর্ধেকেরও কম, 2700-তে চলে আসছে, 2745। এখানে চলে আসছে আবার সে এটার অর্ধেক, 2948। ঠিক আছে। তার মানে রুয়েটের ক্ষেত্রে যে 2745 হয়েছে সে লাস্টে সিট, মানে সবার লাস্টে ছিল, ও একটা সিট পেয়েছে। 2948 যে ছিল সে একটা সিট পেয়েছে। ঠিক আছে। তাহলে এই ভেরিয়েশনটা কেন হয়েছে এইটা একটু বোঝার জন্য তোমাকে মেইনলি যেটা জানতে বুঝতে হবে সেটা হচ্ছে একটা এক্সামের র্যাঙ্কিং বা মেরিটটা কখন অনেক দূর পর্যন্ত যায়, যখন সেখানে পার্টিসিপেন্ট বা ক্যান্ডিডেট অনেক বেশি থাকে। ঠিক আছে। এটার এক্সাম্পলটা কি, আমরা যদি 24-25 সেশনের অ্যাডমিশন টাইমটা দেখি, তোমার কুয়েটের অ্যাডমিশন হচ্ছে 11 জানুয়ারি, রুয়েটের ফাইনাল অ্যাডমিশন হচ্ছে তোমার 20 ফেব্রুয়ারি, আর চুয়েটের হচ্ছে 1 ফেব্রুয়ারি। ঠিক আছে। এটা মোটামুটি আমি ডাটা থেকে পাইছি যেটা। আর এটা অলমোস্ট জানো যে 24-25 সেশনে যে তোমার এগুলোর মধ্যে অনেক ভালো একটা গ্যাপ ছিল। এতে কি হয়েছে, ফার্স্ট এক্সাম যেহেতু তোমার কুয়েটের ছিল, সবাই এটার মধ্যে অ্যাটেন্ড করছে। তো যারা যারা ধরো বুয়েটের যারা ক্যান্ডিডেট ছিল, যারা বুয়েটে চান্স পাইছে, বা টিউর যারা ক্যান্ডিডেট ছিল, চুয়েটের যারা ছিল, তারপরে রুয়েটের যারা ছিল, সবাই এটা অ্যাটেন্ড করছে। তো সবাই যেহেতু অ্যাটেন্ড করছে, সবাই তো এখানে পড়বে না। বাকি মানে হলো রুয়েটে ভালো সাবজেক্টে যাবে, চুয়েটে ভালো সাবজেক্টে যাবে, তারপরে বুয়েটে আসবে, এমআইএসটি আছে, ডিউ আছে, তারপর অনেকে হয় বুটেক্সে আসবে। বাট এই কারণে যেটা হয়েছে যে এখানে ক্যান্ডিডেট যেহেতু বেশি ছিল, সো অনেকে এখান থেকে বের হয়ে গেছে, যার কারণে সিরিয়ালটা অনেক বেশি, প্রায় মানে 5630 পর্যন্ত গিয়েছিল। ঠিক আছে। রুয়েট আবার চুয়েটের ক্ষেত্রে এটা অ্যাভারেজ ছিল যে 2700 আর 2900, মানে 3000-এর মধ্যেই ছিল। ঠিক আছে। যেহেতু এগুলা লাস্টের দিকে এক্সাম হয়েছে, এটা যেহেতু আগে হয়ে গেছে, এই এক্সামগুলো যেহেতু পরে হয়েছে, তো এটা হচ্ছে ওভারঅল সিনারিও ভাইয়া, যে কোনো একটা এক্সামে যদি ক্যান্ডিডেট অনেক বেশি থাকে, অথবা যে এক্সামটা ফার্স্টে হবে ওইটার মানে লাস্ট র্যাঙ্কিংটা অনেক, লাস্ট মিনিটটা অনেক দূর পর্যন্ত যাবে। এটা নর্মালি হয়। ঠিক আছে। তো একটু যদি আমরা প্র্যাকটিক্যাল দেখি যে আমাদের সেশন, এইবারে যে সেশন আছে, হ্যাঁ, এইবার কি হবে তাইলে, এইবারে যে সেশন হচ্ছে তোমার 25-26 সেশন, তাই না? ওদের কি হবে আসলে বা তোমাদের কি হবে এবার যদি একটু চিন্তা করি। এইবার সিরিয়ালি কিন্তু দেখো, প্রথমে কুয়েটের এক্সাম হয়েছে, পরে চুয়েটের এক্সাম হয়েছে, পরে রুয়েটের এক্সাম হয়েছে। হ্যাঁ, কিন্তু এখানে আসল যে ব্যাপারটা ছিল, তিনটা এক্সাম যে হয়েছে এর মধ্যে কোনোটারই কিন্তু রেজাল্ট দেয় নাই। ঠিক আছে। তার মানে এই তিনটা এক্সাম খুবই কাছাকাছি সময় হয়েছে, এবং তার আগে হয়েছে তোমার বুয়েটের এক্সাম। ঠিক আছে। তার তার আগের দিন হয়েছে তোমার বুটেক্স এর এক্সাম ছিল, আর এমএসটি এক্সাম তো অনেক আগে হয়ে গেছে। ঠিক আছে। তো এটা ছিল ওভারঅল সিনারিও। তো সবগুলা দেখো অনেক বেশি কনজেস্টেড, তাই না? তো দেখা গেছে যে ম্যাক্সিমাম যারা এক্সাম দিতে গেছে অনেকে হয়তো বা বুটেক্স এর রেজাল্ট হয়তো বা চুয়েটের আগে পাইছে, আর হচ্ছে রুয়েটের আগে পাইছে। বাট বুয়েট কুয়েট
কুয়েটের বুয়েট কুয়েট রেজাল্ট এখনো দেওয়া হয়নি, ঠিক আছে। তো যেহেতু তোমার এক্সামগুলো অনেক বেশি কনজেস্টেড হয়ে গেছে, এই ক্ষেত্রে কি হয়েছে জানো, এবার আগেরবার যেটা দেখা গেছে যে সব ক্যান্ডিডেট সব জায়গায় কিন্তু পরীক্ষা দেয় না, কিন্তু এইবার আমরা বলতে পারি প্রায় 14 দিনের মধ্যেই, 14 দিন, হ্যাঁ 14 দিনের মধ্যে সবগুলা, 2 সপ্তাহের মধ্যে সবগুলা এক্সাম হয়ে গেছে। তো সবাই মোটামুটি এগুলোর মধ্যে পার্টিসিপেট করছে, যতগুলো এক্সাম ছিল ম্যাক্সিমাম ক্যান্ডিডেট পার্টিসিপেট করছে। তো এইবার যে পসিবিলিটি আছে সেটা হচ্ছে কোনোটাই হয়তো বা অনেক বেশি যাবে না। যেমন আমি যদি বলি বুয়েটের কথা, এটা হিসাব বাদ, ঠিক আছে, এটা হিসাব আমরা বাদ দিব, এটা সিরিয়াল লাস্ট মিনিট বেশি দূর যাবেই না। আমাদের ব্যাপার যদি দেখি, তিনটার ব্যাপারে আপাতত ফোকাস করি। এই তিনটাতে যেটা হবে, তিনটা যেহেতু খুবই কনজেস্টেড ছিল, এইটার মধ্যে কোনোটারই দেখা গেছে যে এরকম আগের মতো হওয়ার পসিবিলিটি খুবই কম। যেমন আগে ধরো কুয়েটটা অনেক আগে হয়ে গিয়েছিল, এই জন্য কুয়েটটা হচ্ছে তোমার অনেক বেশি পর্যন্ত গিয়েছে, বাট এখানে তিনটাই কিন্তু মানে পাশাপাশি এক্সাম হয়েছে। তো এখন আমি বলতে পারি তিনোটাই হচ্ছে মোটামুটি অ্যাভারেজলি একটু বাড়বে। তিনটার মধ্যেই ক্যান্ডিডেট গুলো মানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তিনটার মধ্যে এক্সাম দিছে, কারণ নট ইভেন কেউ শিওর ছিল না যে আসলে এক্সাম দেওয়ার পর হবে কি হবে না, ঠিক আছে। তো তোমাদের ম্যাক্সিমামই দেখা গেছে যে এক্সাম দেওয়ার পরে আনপ্রেডিক্টেবল রেজাল্ট আসতেছে, মানে ডিসস্যাটিসফাইড সবাই আসলে। তো এইখানে যেটা হবে, যেহেতু সবারই র্যাঙ্কিংটা বাড়বে, যেমন আগে নর্মালি তোমার আগে ধরো 3000-এর মধ্যে থাকতো, এখন এটা এক্সপেক্ট করে দিতেছে 3.5K অ্যাভারেজ, এটা একদম অ্যাভারেজ, ঠিক আছে, অ্যাজ পার প্রিভিয়াস ডাটা। এখন এইবারের কন্ডিশনের বেসিসে, যেহেতু কোনো এক্সামের মানে হলো কোনোটার রেজাল্টই দেওয়া হয়নি, মানে একটা এক্সামের আগে, এই জন্য যেটা হবে যে 3.5K অ্যাভারেজ সিরিয়াল পর্যন্ত যারা আসছো তারা এক্সপেক্ট করতে পারো কুয়েট যে কোনো একটার মধ্যে তোমার যে কোনো একটা সিট হয়ে যাবে যদি 3.5-এর মধ্যে থাকো। এখন এখানে কিছু কথা আছে, 3.5 যে বললাম, হ্যাঁ এটা যে কোনো একটা ক্ষেত্রে আবার ডাউনও করতে পারে, এটা আসলে এখন বলা যাইতেছে না, ঠিক আছে, কারণ মাঝখানে অনেকে দেখা যাবে মানে যে কোনো একটা এক্সাম মিস করতে পারে। যেমন ধরো আমার যতটুকু মনে আছে যে চুয়েটের মাঝখানে তোমার একদিন আর 2 দিনের মতো গ্যাপ ছিল, মাঝখানে আবার তার আগে কুয়েটের আগে সাস্টের এক্সাম ছিল, মাঝখানে রাজশাহী ইউনিভার্সিটি এক্সাম গেছে, চুয়েটের দিন আবার হচ্ছে তোমার বিউপির এক্সাম গেছে। সো এগুলোর কারণে যেটা হইতে পারে যে কোনো একটা তোমার 3-এর মধ্যেও থাকতে পারে, বা 3.5Kটা হওয়াটা একবারে অ্যাভারেজ এটা বলা যায়, ঠিক আছে। কোনোটা দেখা যাচ্ছে যে 4 পর্যন্ত যাইতে পারে, ঠিক আছে, এটা নট শিওর, মানে যাওয়ার পসিবিলিটি আছে। যাদের র্যাঙ্ক যে কোনোটার মধ্যে ধরো যে 3.5K এর মধ্যে থাকবে, তারা আশা করতে পারে যে একটা সিট চলে আসবে। আবার এটা 4 পর্যন্ত যাইতে পারে, নট শিওর এটা আসলে। বাট 3-এর মধ্যে যারা আছে তারা অবভিয়াসলি মানে হায়ার পসিবিলিটি যে 3-এর মধ্যে যারা আছে তারা অবভিয়াসলি মানে এক্সপেক্ট করতে পারে একটা সিট চলে আসবে। এখন যাদের তোমাদের মাদার সাবজেক্ট নিয়ে একটু ধরো যে তোমরা ম্যাক্সিমাম হচ্ছে 4টার দিকে ফোকাস থাকে, সিএসসি, ট্রিপলি, মেকানিক্যাল আর সিভিল, তো এগুলোর মধ্যে আসলে ভেরিয়েশনটা কতটুকু দেখতে পারবো। সো হালকা একটা এজাম্পশন করা যায়। আমরা কুয়েটের দিকে যদি একটু তাকাই, সিএসসি তোমার লাস্ট মিনিট গেছিল হচ্ছে 1500 পর্যন্ত গিয়েছে, ঠিক আছে। রুয়েটের ক্ষেত্রে এটা 800 ছিল, তারপরে চুয়েটের ক্ষেত্রে এটা 1200 ছিল। ট্রিপলিটা সিএসসির আগে একটু শেষ হয়, তো এটা 1400, 600 গিয়েছিল, আর 1014 গিয়েছিল, ঠিক আছে আগের বার। তারপরে হচ্ছে তোমার যে প্রথমে ফার্স্ট ট্রিপলি শেষ হয়, সেকেন্ড হচ্ছে তোমার সিএসসি শেষ হয়, তারপরে শেষ হয়ে হচ্ছে তোমার কি মেকানিক্যাল হচ্ছে তোমার কুয়েটের মধ্যে একটু বেশি গেছে 2100, রুয়েটের মধ্যে তোমার 1100, আর চুয়েটের মধ্যে হচ্ছে কত 1500 পর্যন্ত গিয়েছিল। আর সিভিল যেটা ছিল, সিভিলটা তোমার এটা কুয়েটের মধ্যে তো বেশি যাবে, 2600, 1300 আর 1800, ঠিক আছে। এখন তোমার র্যাঙ্কিং কত হইলে তুমি একসেপ্ট করতে পারো যে তোমার এগুলোর মধ্যে কোনো একটা চলে আসবে। এবারে যে অ্যাভারেজ কন্ডিশন যদি আমরা হিসাব করি, সবগুলোর মধ্যে সিমিলারিটি আসার পসিবিলিটি সবচেয়ে বেশি। যেমন আগের বার এই দুইটা যেমন লাস্টের দিকে এক্সাম হয়েছে 2700, 2900 কাছাকাছি ছিল, এবারও সবগুলা এক্সপেক্ট করা যাইতেছে যে 3.5 কাছাকাছি থাকতে পারে সবগুলাই, মোটামুটি 3 থেকে 3.5, ঠিক আছে। তো সেই হিসাবে যদি আমরা বলি যে এইটা তো মানে অ্যাপ্রোপ্রিয়েট হবে না, এটা থেকে একটু বড় হবে, একটু বেশি হতে পারে। সো একসেপ্ট করতে পারো যে তোমাদের যদি কারো 1K এর মধ্যে থাকে একবারে ফর শিওর, সে ট্রিপলি সিএসসি যে কোনো একটা পেয়ে যাবে ইজিলি, কোনো সমস্যা নেই, মানে একবার 100% কনফিডেন্ট বলা যায় এটা। 1K যে কোনোটার মধ্যে থাকলে ট্রিপলি সিএসসি চলে আসবে, 1K হায়ার পসিবিলিটিস। আর যদি ধরো এটা 1.5K এর মধ্যে থাকে, তাহলে তুমি এক্সপেক্ট করতে পারো যে মেকানিক্যাল, সিভিল যে কোনো একটা চলে আসবে। এখন এটা আসলে কত পর্যন্ত যাইতে পারে, আই গেস এটা 1000 থেকে তুমি
এক্সপেক্ট করতে পারো, এটা ধরো 1.3K, এটা অপটিমাম লেভেল বলতে পারি। হ্যাঁ, এইটার মধ্যে ইজিলি তুমি ট্রিপলি বা সিএসসি একটা চলে আসবে, যে কোনো একটা চলে আসা হায়ার পসিবিলিটিস আছে। আর যদি আমরা মেকানিক্যাল সিভিলের কথা একটু বলি, যদি তোমার র্যাঙ্ক 1.5K থেকে 1.7K বলতে পারো, এর মধ্যে যদি থাকে, ফর শিওর এটা 8K হইলেও ডোন্ট মাইন্ড, এটা ইজিলি 1.8K পর্যন্ত যেতে পারে, 8-9K পর্যন্ত যেতে পারে। বাট এই 8-7-8-9 এই রেঞ্জের মধ্যেই হচ্ছে তোমার কি মেকানিক্যাল সিভিলটা চলে আসবে, ঠিক আছে। আর বাকিগুলো তো তোমরা ওই যে অ্যালটমেন্ট লিস্ট থেকেই বুঝতে পারবা যে কতটুকু পর্যন্ত সিরিয়ালটা যাওয়ার পসিবিলিটি আছে, 100-200 করে এভাবে বাড়তে থাকে, ঠিক আছে। সো এইটা ছিল তোমাদের একটা আইডিয়া যে ডাটা থেকে এটা অ্যাসিওরেন্স করা যায় যে এই পর্যন্ত আসার হায়ার পসিবিলিটি রয়েছে, ঠিক আছে। তো আমি তো বললাম অনেকেই কোশ্চেন করতেছিলাম, আসলে সবার কোশ্চেনের অ্যান্সার দেওয়া যায়, বাট অ্যান্সার দিলে আসলে প্রপারলি অ্যান্সার দেওয়া যায় না, এই জন্য সাধারণত মানে নর্মালি ভিডিওটা করে দেওয়া তোমাদের জন্য। 3.5 তো এক্সপেক্ট করা যায়, কোনটা কোনটা ক্ষেত্রে 4,000 যাওয়ার হায়ার পসিবিলিটি রয়েছে, 4200 যাইতে পারে, 4300 যাইতে পারে, এটা শিওর বলা যাইতেছে না, ঠিক আছে। কারণ এখানে যে ভাই যা বলতেছি পুরোটাই হচ্ছে তোমার ডাটা নির্ভর, ঠিক আছে, এর বাইরে তো কিছু বলার নাই। এখন কোনোটাই দেখা গেছে 3.5 কম হয়ে যেতে পারে, সো সেইটাও একটা আনফরচুনেট হবে, কিছু বলার নাই। তো এইটা ছিল মোটামুটি অ্যানালাইসিস। তো তোমাদের মোটামুটি ইঞ্জিনিয়ারিং এক্সাম তো শেষ, যাদের হচ্ছে ধরো 3.5 বা 3.5-এর উপরে এরকম আসছে, তারা হচ্ছে এখন যেটা তোমাদের করা উচিত, সামনে কি করবো এটা নিয়ে প্ল্যান করা। ওকে, লাস্টের দিকে যাদের সাবজেক্টগুলো আসবে, কারণ তুমি বাংলাদেশে যদি থাকতে চাও অ্যাটলিস্ট লাস্টের দিকে সাবজেক্টগুলোর কিছু কিছু সাবজেক্ট আছে হয়তো বা তোমার অত ভালো অপরচুনিটি নাই, তো সেই ক্ষেত্রে তোমাকে আরেকবার একটু কনসিডার করা লাগবে যে সামনে আইইউটি আছে, তারপরে হচ্ছে তোমার জিএসটি আছে, এগুলোতে আমি একটা ভালো সাবজেক্টে আসলে পড়তে চাচ্ছি কিনা। যদি তোমার কোনো প্যাশনেট কোনো সাবজেক্ট থাকে, তো ওইটার চিন্তা ভাবনা এখন থেকেই করতে হবে। জাস্ট আর হচ্ছে এই মাসে তোমার এমএসসি ইউনিটের এক্সামটা আছে এখনো, তারপরে মিডিয়াম এক্সাম আছে, যারা এগুলো দিবা তো এখন তো পড়তে থাকবা। আর যাদের এই মুহূর্তে কোনো এক্সাম নাই, তোমরা একটু রেস্ট নিয়ে সামনে কি করবা ওটা চিন্তা করো। যদি তোমার র্যাঙ্ক 2.5 থেকে 3, 3.5 থাকে, তোমার একটু কনসিডার করা উচিত, কারণ যে কোনো সাবজেক্টে আসলেই তো তুমি পড়বা না অবভিয়াসলি। সাবজেক্ট নিয়ে একটু রিসার্চ করা দরকার এই মুহূর্তে, যে তুমি আইডিয়া নিবে তোমার র্যাঙ্ক কত, ওই অনুযায়ী কোন সাবজেক্টে আসার পসিবিলিটি আছে অবভিয়াসলি আমাকে জানাবা, আমি একটা আইডিয়া দিতে পারি। অ্যান্ড তার বেসিসে হচ্ছে তুমি প্ল্যান করতে থাকবা যে সামনে হচ্ছে আমি ভালো সাবজেক্ট পাওয়ার জন্য আমার কয়টা অপশন আছে, জিএসটি আছে, আইইউটি আছে, এখানে কি একটা ভালো সাবজেক্ট পাওয়া যায় কিনা, অথবা কি করা যায়, ঠিক আছে। কারণ যে কোনো একটা সাবজেক্ট আসবে, তুমি ওই আশায় বসে থাকবা, হয়তো বা সাবজেক্ট আসলো, ভালো সাবজেক্ট না আসলে একটু বিপদেও পড়তে পারো। আরেকটা ব্যাপার হচ্ছে যে ধরো সাবজেক্ট আসলো না, তাহলে তারও বড় বিপদ। সো দুইটা জিনিস মাথায় রেখে সামনে আগাইতে হবে। তো এটা ছিল আমার গাইডলাইন। তোমাদের কোনো কিছু যদি এখন কনফিউশন থাকে অবভিয়াসলি আমাকে জানাবে। আল্লাহ হাফেজ।